আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জামাত দাড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত বলছেন চরমোনাই পীর। জানাবো প্রধানমন্ত্রী কে হবেন, জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য। জানাবো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং সর্বশেষ জানাবো 25,700 কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা পাঠানো হয়েছে বলছেন প্রেস সচিব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জামাতের দানিপাল্লায় এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি শাহিদ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি জামায়াত কেউ বলেনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র চালাব। আজকে যারা দাড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। তারা দাবি করেন দাড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? দাড়িপাল্লা পাল্টা দুইটা, এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকায় ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। চরমোনাই পীর বলেন, বিএনপি জামায়াত কেউ বলেনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র চালাব। আমরা বলেছি ইসলামী আন্দোলন যদি বিজয়ী হয় তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, কারণ 54 বছর দেশ স্বাধীন হল। প্রচলিত আইনের কারণে দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে চোরে দেশে পরিণত হয়েছে। এই ধারার কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া হয়েছে। অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানো হচ্ছে। আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারব না। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে তাহলে কোনো নিরাপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না। প্রধানমন্ত্রী কে হবেন, জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন 47.6% মানুষ। অন্যদিকে 22.5% উত্তরদাতা মনে করেন জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। রাজধানীর কারণ বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিপলস ইলেকশন পালস সার্ভে 3 শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এটি প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ম্যানা ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মোহাম্মদ রুবায়েত সারোয়ার। তিনি জানান, ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে জনমত জানতে এই রাউন্ডে জরিপ পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে আগে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামতের পরিবর্তন বিশ্লেষণের সুযোগ রাখাও ছিল এই গবেষণার অন্যতম উদ্দেশ্য। সময় পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে জনমত বদলাতে পারে বলে তিনি উল্লেখ করেন। জরিপে অংশ নেওয়া মোট উত্তরদাতার 93.3% জানিয়েছেন তারা ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে আগ্রহী। পূর্ববর্তী রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন তাদের মধ্যে 96.1% এবারও একই সিদ্ধান্তে অনড় রয়েছেন। আগে যারা ভোট দেবেন বা বলেছিলেন তাদের 78.5% এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর যারা আগে কোনো মতামত দেননি তাদের 89.7% এবার ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে আরও বলা হয়ে গেছে যে জেন জি প্রজন্মের মধ্যে ভোট দানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিক অংশগ্রহণের হার এখনও বেশ উঁচু। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। আজই লাখো মানুষের সামনে বলে যেতে চাই, 12 তারিখের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শস্য শ্যামল হয়ে উঠতে পারে, যাতে করে এই এলাকার মানুষের পানির কষ্ট না হয়। তাই বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তারেক জিয়া 12 ফেব্রুয়ারি নির্বাচনকে শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচন উল্লেখ করে এই নির্বাচনকে বরং জাতিকে পুনর্গঠনের নির্বাচন, জনগণের হারিয়ে যাওয়ার অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। বিগত 16 বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। নারীদের নিয়ে তিনি বলেন, নারীদের কর্মের সাথে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না।
খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই, প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড নিয়ে তিনি বলেন, কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেওয়া হবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করতে চাই। এনজিও থেকে যেসব ক্ষুদ্র ঋণ নেওয়া হয়েছে সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই। তিনি বলেন, আপনাদের নাতি ও ভাই দীর্ঘদিন পর আপনাদের কাছে আসলো, তাই আপনারা কি উপহার দিবেন? আমাকে লাখো জনতার প্রতি উত্তর দিব, ভোট দিব। কিসে ভোট দিবেন জানতে চাইলে জনতার স্বরে উচ্চারিত হয় ধানের শীষে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।